আমার মেয়ের বয়স যখন 3 মাস তখন আমার ফোনে অপরিচিত নাম্বার থেকে কল আসে। আমি রিসিভ করার পর কণ্ঠ শুনে বুঝতে পারলাম ওই হারামজাদা। কেমন আছো? কেন ফোন করছেন? আমি দেশে এসেছি, তোমার সাথে দেখা করতে চাইছি। আমি পারবো না আপনার সাথে দেখা করতে, একদম ফোন দিবেন না আমাকে। আমি ফোন কেটে দিই। এরপরে অনেকবার কল করে, আমি রিসিভ করি না। 1 সপ্তাহ হওয়ার পর আমি চিন্তা করলাম আমার টাকা প্রায় নাই, হাতে মাত্র 800 টাকা আছে। দুধের বাচ্চাকে ফেলে আমি বাইরে কাজ করতে পারবো না। মেয়েটা আপাতত একটু বড় হোক, ওনার সাথে দেখা করি এবং যদি পারি কিছু টাকা নিয়ে আসি। উনি আমাকে প্রতিদিন কল দিত, কিন্তু আমি রিসিভ করতাম না। রাত 11টার দিকে আমাকে কল দেয়। আমি রিসিভ করে বলি, কি সমস্যা, কল দেন কেন? তোমার সাথে দেখা করতে চাই। কেন? তুমি আমার ফ্ল্যাটে এখন আসতে পারবে? রাত 11টা বাজতেছে, কিভাবে যাব? বলো কোথায় আছো তুমি, আমি তোমাকে নিতে আসছি। এত রাতে যাওয়া পসিবল না, সকালে আসবো। অপেক্ষায় থাকবো। সকাল হতেই আমি বাচ্চাকে আপার কাছে রেখে 2 ঘন্টার জন্য বের হই। ওনাকে ফোন করে গিয়েছি, উনি আমার জন্য ওনার বাসার নিচে দাঁড়িয়েছিল। 1 বছর বাদে ওনাকে দেখলাম। ওনার ফ্ল্যাটে আসার পরই উনি আমাকে জড়িয়ে ধরেন এবং বলেন আমি দুঃখিত সবকিছুর জন্য। সরি বললেই কি সবকিছু সমাধান হয়ে যায়? উনি আমার দিকে তাকিয়ে বললেন, তোমার শরীরে অনেক পরিবর্তন এসেছে। আমাকে জিজ্ঞেস করলেন, তোমার কি বাচ্চা হয়েছে? হ্যাঁ, আমার বাচ্চা হয়েছে। বিয়ে হয়েছে কবে? আমি কান্না করতে করতে বলি, বিয়ে ছাড়া অবৈধভাবে সন্তান ধারণ করে তারপর জন্ম দিয়েছি। আমি আমার সন্তান নষ্ট করতে পারি নাই। বাচ্চাটা আপনার, আপনি মানেন বা না মানেন। আমি আপনার কাছে বাচ্চার পরিচয়ের জন্য আসবোও না। আমি চলে যেতে চাই, আমার বাচ্চা রেখে এসেছি। সত্যি কি বাচ্চা আমার? আমি বাচ্চাটা দেখতে চাই। একবার দেখাবে আমায়? না, দেখাবো না। তোমাকে দেখাতেই হবে, না হলে আমিও তোমাকে যেতে দিব না। ঘড়িতে বিকাল 5টা। আপা কয়েকবার কল দিয়েছে, সকাল থেকে বাচ্চাটা কাঁদছে। এবার বাধ্য হয়ে ওনাকে বললাম, আচ্ছা কাল নিয়ে আসবো বাচ্চা। উনি বললেন না, আমি তোমার সাথে যাব। তাই বাধ্য হয়ে ওনাকে সাথে নিলাম। ঘরের ভেতর ঢুকতে আপা জিজ্ঞেস করলেন, লোকটা কে? আমি বললাম, বাচ্চাটার বাবা। বাচ্চা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গিয়েছে। বিছানা থেকে বাচ্চাকে কোলে নিয়ে ওনার কোলে দিলাম। উনি আমার ঘুমন্ত মেয়ের কপালে চুমু খেলেন এবং বাচ্চাকে দেখে বললেন, আমার বাবার চেহারার মতো হয়েছে, বাচ্চাটা আমার। এবং উনি বাচ্চাটাকে জড়িয়ে ধরে কান্না করে বলতে লাগলেন, সরি মা, সরি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। এরপর আমায় বললেন, চলো আমার সাথে, তোমাকে সাথে নিয়ে যাব এবং তোমাকে বিয়ে করব। আমার আপার কাছে অনেক কৃতজ্ঞ প্রকাশ করলেন সব শুনে। আমিও আর কথা না বাড়িয়ে ওনার সাথে চলে আসি, কারণ আমার বাচ্চার পিতৃ পরিচয়টা তো লাগবে। রাগ অভিমান দেখিয়ে লাভ নাই, কারণ টাকা ছাড়া কিভাবে চলবো। ওনার ফ্ল্যাটে চলে আসি। এখানে আসার 2 দিন পরে আপাকে দাওয়াত দেয় এবং সেদিনই আমাদের বিবাহ হয়। আমার কাবিন হয় 1.5 লাখ টাকা এবং সেটি উনি আমাকে দিয়ে দেয়। আল্লাহর কাছে শুকরিয়া, এত কষ্টের পর আমার সন্তান পিতৃ পরিচয় পাচ্ছে। উনি সারাদিন মেয়েকে নিয়ে পড়ে থাকতেন এবং মেয়েও যেন অনেক খুশি বাবাকে পেয়ে। উনি সবসময় বলতেন, আমার মেয়েকে আমি বাংলা শিখাবো, কোনো ইংলিশ শব্দ শিখাবো না এবং মাদ্রাসায় পড়াবো। এর মধ্যে একদিন আমার মা বোনদের কাছে যাই আমার স্বামী সন্তান নিয়ে। ওনার সাথে যে এতদিন যোগাযোগ ছিল না বা সেটা বলতে মানা করি এবং বলি বিয়ে এক আগে হয়েছে। আমার মা বোনকে এতদিন পর দেখে অনেক খুশি হই এবং কান্না করে দিই। আমার সুখের সংসার তৈরি হয়েছে একটি। মা বোনরা যাতায়াত করতো আমার বাসায়। তিনি